আপনি পাখির সেটআপে গেলেন, গিয়ে দেখছেন একখানা ভালো পাখি, যে পাখিটি অ্যাক্টিভ ছিল, ভালো ওড়াউড়ি করছিল, ভালো খাবার দাবার খাচ্ছিল, সেই পাখিটি আর দাঁড়াতে পারছে না, চুপ করে একটা জায়গায় বসে আছে, সহজেই ধরে ফেলা যাচ্ছে, পা ভালো করে কাজ করছে না। বাজরিগর পাখির বাচ্চা, লাভবার্ড পাখির বাচ্চা, ককাটেল পাখির বাচ্চা যারা সদ্য সেলফ হয়, সে সমস্ত পাখির ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। অ্যাডাল্ট পাখির ক্ষেত্রেও হয়ে থাকে, হয় না কিন্তু এমন নয়। আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে হঠাৎ করে পাখি দাঁড়াতে না পারা কারণ কি, এর সমাধান কি, কিভাবে ট্রিটমেন্ট করবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন পাখি পালন করছেন তাদের কাছে তো খুবই গুরুত্বপূর্ণ, আর যারা এই বিষয়টা জানেন না তাদের কাছেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো হঠাৎ করে পাখি অ্যাক্টিভ ছিল, উড়ছিল, খাওয়া দাওয়া করছিল, কিন্তু আর দাঁড়াতেই পারছে না। যদি এই ধরনের পরিস্থিতিতে আপনি পড়েন, প্রথমে যেটা করবেন, পাখিটিকে ধরবেন, ধরে ভালো করে দেখবেন পাখির পায়ে কোনো আঘাত লেগেছে কিনা। পাখির পায়ে যদি আঘাত লাগে তার ট্রিটমেন্ট আলাদা হবে, তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, পায়ে কোনো আঘাতের চিহ্ন থাকে না, তারপরেও কিন্তু পাখি আর দাঁড়াতেই পারে না। এর পিছনে কি কারণ হতে পারে? এর পিছনে সবথেকে বড় যে কারণটি, পাখিদেরকে শুধুমাত্র দানা খাইয়ে রেখে দেওয়া, ঠিকঠাক সাপ্লিমেন্ট না ইউজ করা, না ঠিকঠাক সফট ফুড দেওয়া। ফলে কি হয়, পাখির শরীরে চরমভাবে একটা ঘাটতি তৈরি হয়। এই ঘাটতির জন্যই কিন্তু এই ধরনের সমস্যা হয়। পাখির শরীরে ভিটামিন বি এর অভাব, তার সঙ্গে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3-এর অভাব থাকলে এই সমস্যা হয়। পাখি দাঁড়াতেই পারে না, পাখির পা প্যারালিসিস হয়ে যায়। যদি একেবারে প্রথমের দিকে আপনি শনাক্ত করতে পারেন, তাহলে পাখিদেরকে রিকভারি করা খুব সহজ। যদি আপনি ঠিকঠাকভাবে লক্ষ্য না আপনার সেটআপে কলোনিতে রাখেন, 2-1 দিন এই পরিস্থিতির মধ্যে যদি পাখি থাকে, পাখি হালকা হয়ে যায়, সেই পাখিকে কিন্তু সার্ভাইভ করানো একটু টিপিক্যাল হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনাদেরকে যেটা করতে হবে, যদি বাচ্চা পাখি হয় তাকে হ্যান্ড ফিডে তুলতে হবে, যদি অ্যাডাল্ট পাখি হয় তাকেও কিন্তু হ্যান্ড ফিডে তুলে নেওয়াই উচিত। যদি আপনি অ্যাডাল্ট পাখিকে হ্যান্ড ফিড না দিতে পারেন, অন্তত যেটা করবেন, যখন মেডিসিন ব্যবহার করবেন ট্রিটমেন্টের জন্য, তখন অন্তত হ্যান্ড ফিডিং দেবেন। বাকি সময়টা পাখিগুলোকে দানার পাত্রের ভিতরে রেখে দেবেন, যাতে পাখি নিজে নিজে দানা খেতে পারে। মাঝে মাঝে পাখিদেরকে একটু জল খাইয়ে দেবেন। কিন্তু সবথেকে বেটার রেজাল্ট পাওয়া যায় যদি আপনি পাখিগুলোকে একেবারে পুরোপুরি হ্যান্ড ফিড দেন। খুব তাড়াতাড়ির মধ্যেই পাখিগুলো কিন্তু রিকভারি করে যায়। তো আমি আপনাদেরকে যেটা রেকমেন্ড করব, অ্যাডাল্ট পাখি হোক কি বাচ্চা পাখি, তাদেরকে পুরোপুরি হ্যান্ড ফিডে তুলে নেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি করে যাবে। ট্রিটমেন্ট কী দেবেন, কী ট্রিটমেন্টে ভালো ফল পাওয়া যায়? আপনাদেরকে 3খানা মেডিসিন একসঙ্গে ইউজ করতে হবে। সকালবেলা একটা ডোজ দিতে হবে, রাত্রেবেলা একটা ডোজ দিতে হবে, পাখির হ্যান্ড ফিডিংয়ের সঙ্গে। পাখিদেরকে যে হ্যান্ড ফিডিংটা দেবেন, তার সঙ্গে নিউরোবিয়ান ফ্রুট আপনারা যে কোনো হিউম্যান মেডিসিন শপে পেয়ে যাবেন, খুব অল্প টাকা দাম। একটা ট্যাবলেট নিয়ে আসবেন, সেটাকে ভালো করে গুঁড়ো করবেন। গুঁড়ো করে ওই ট্যাবলেটের গুঁড়োটাকে 8 ভাগে ভাগ করবেন। 8 ভাগে ভাগ করে আলাদা আলাদা পুড়িয়া করে রেখে দেবেন। সকালবেলায় একটা পুড়িয়া নিউরোবিয়ান ফ্রুটের, তার সঙ্গে 1 ফোঁটা যে কোনো ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, আর তার সঙ্গে 1 ফোঁটা যে কোনো ধরনের শুধুমাত্র ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট দিয়ে পাখিদের হ্যান্ড ফিডিং তৈরি করবেন। পুরো যেন ওষুধটা পাখির হ্যান্ড ফিডিংয়ের সঙ্গে যায়, সেইভাবে কিন্তু আপনাদেরকে জিনিসটাকে রেডি করতে হবে। 5 ml হ্যান্ড ফিডিংয়ের সঙ্গে টোটাল জিনিসটাকে আপনাকে দিতে হবে। যদি পাখিদেরকে আপনি 10 ml খাবারও দেন, ধরুন অ্যাডাল্ট পাখিকে আপনি 10 ml খাবার দেবেন, তাহলে প্রথমে 5 ml এর মতো গুলবেন, তাতে সব মেডিসিনগুলোকে দেবেন, পুরো 5 ml ওই খাবারটিকে তুলে নিয়ে পাখিদেরকে খাওয়াবেন, পরে আবার আলাদাভাবে 5 ml গুলে পাখিটিকে হ্যান্ড ফিড দেবেন। পুরো মেডিসিনটি যেন পাখির শরীরে যায়। সকালে একবার দেবেন, রাতের বেলা সেমভাবে একবার দেবেন। 3 দিন মেডিসিনটিকে ইউজ করবেন, তারপরে রেজাল্ট দেখবেন, পাখিরা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। যদি না দাঁড়ায় পাখিরা, তাহলে 5 দিন কি 6 দিন আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। 100% পাখিরা দেখবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। পাখি যখন অ্যাক্টিভ হয়ে যাবে, পাখি যখন ওড়াউড়ি করবে, পাখি যখন ভালোভাবে দাঁড়াতে পারবে, পাখি যখন খাওয়া দাওয়া শুরু করে দেবে, তখনও কিন্তু পাখিদেরকে মেডিসিন চালিয়ে যেতে হবে। তখন মেডিসিন দেওয়ার পদ্ধতি একটু চেঞ্জ হবে। পাখিদেরকে সকালবেলা যখন খাবার জল দেবেন, 100 ml খাবার জলেতে 3 ফোঁটা ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট, যে কোনো ধরনের ভিটামিন বি কমপ্লেক্স আপনি দিতে পারেন, তার সঙ্গে যে কোনো ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট 3 ফোঁটা, আর 1 ফোঁটা দেবেন ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট। সেটা যে কোনো কোম্পানির বা যে কোনো ধরনের, যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই দেবেন। এই 3খানা মেডিসিনকে 100 ml জলেতে মিক্স করবেন, করে পাখিদেরকে সকালবেলা খেতে দেবেন। টানা 15 দিন এই মেডিসিনগুলো দিয়ে পাখিদেরকে সকালবেলা খাবার জল দেবেন। টানা 15 দিনের কোর্স আপনারা কমপ্লিট করবেন। তাতে কি হবে, পাখির শরীরে যদি কোনো ধরনের ঘাটতি আর রয়ে যায়, সেটা পূরণ হয়ে যাবে। পাখিরা সহজে আর এই ধরনের সমস্যায় পড়বে না। এই ছিল ছোট্ট ভিডিও। যদি আপনার সেটআপে এই ধরনের কোনো সমস্যা পরবর্তী সময় হয়, তখন আপনারা সহজে ট্রিটমেন্ট করতে পারবেন। এটা আপনাদের খাতায় ভালো করে লিখে রেখে দিন। আর যদি আপনারা এই ধরনের সমস্যায় পড়েছেন, তাহলে তো আপনাদের খুবই উপকার হবে। এইভাবে ট্রিটমেন্ট করুন,
পাখিগুলো সহজেই দাঁড়িয়ে যাবে, পাখিগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নেব, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।